হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। শুভ সন্ধ্যার মুহূর্তে দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের আপনাদের থেকে নেওয়া কয়েকটা পোস্টের কয়েকটা উত্তর। তার আগে বলে দিই যে ন্যাশনাল হাইওয়ে সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা ঘোষণা করলেন, সে বিষয় নিয়ে আমি আলোচনা করার আগে আমি যাব আপনাদের দেওয়া কয়েকটা প্রশ্ন নিয়ে। সেই প্রশ্ন বিস্তারিত আলোচনা করব এবং বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী কি কি জিনিস আজকের অধিবেশন বা আজকের সভা থেকে আবার কি বার্তা দিল সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব তো আমার জন্য হবেই। তো চলুন বিস্তারিত যাওয়ার আগে আমি শুধু একটু বলে যাব যে এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। এই পরিবেশে দাঁড়িয়ে থাকার বিষয়টা এটাই যে আমি আপনাদেরকে কিছু আপনাদের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো না বললেও নয়, সেই প্রশ্নের কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম যে প্রশ্নটা দীর্ঘদিন ধরে করে আসছি, যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজের গতি ফিরল, কই আমরা তো দেখতে পাচ্ছি না। হুগলি জেলা থেকে এই প্রশ্নটা এসেছে। নাম আমি করছি না, কারণ নামে তো কিছু বাধা নিষেধ রয়েছে, সেই কারণে আমি নাম আমি করছি না। শুধু প্রশ্নটা বললাম যে কই কাজ হচ্ছে। তো আমি এইটুকু বলছি যে কাজ অবশ্যই হচ্ছে। আপনারা এই মুহূর্তে চলে যান যেখানে যে লাইনটা গেছে, যেখানে এই রাস্তার NH 116 যে রাস্তাটা, সেই রাস্তা যেদিকে গেছে আপনারা সেই দিকে যান। দেখুন মাটি খুঁড়ে পুরনো পিলারগুলোকে সোজা করা হয়েছে, যেখানে পিলার নেই পিলার তুলে দেওয়া হয়েছে, পিলারগুলোকে তুলে দেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গায় মাটি খাল করে প্লাস্টার করে হলুদ, তাও আমি হলুদ রং করে সেখানে নাম্বারিং করছে। এবার আপনার জেলায়, আপনার মৌজায়, আপনার ব্লকে কখন যাবে না যাবে সেটা সময় সাপেক্ষ কেন বলেছি না, কিছু পরিবেশগত কিছু প্রাকৃতিকগত সমস্যা রয়েছে। পরিবেশগতই হোক আর প্রাকৃতিকগতই হোক, সেই সমস্যার সমাধানের জন্য সবাই একদম সদা ব্যস্ত হয়ে আছে। এর দ্বিতীয় প্রশ্ন যেটা করা হয়েছে বিগত দিন থেকে, টাকা আমরা কবে পাবো? আরে ভাই, জমিটা নেওয়া হোক তবে তো টাকাটা পাবে। টাকা আমি কবে পাবো, এই প্রশ্নটা প্রত্যেক জনারই। অনেকেই কি করছে যে চ্যানেলটা কি শুনছে, চ্যানেলে কি বলছে না বলছে শুনছে, কিন্তু তারা গোটাটা না দেখে তারা মন্তব্য করে গেল টাকা কবে পাবো। আরে জমিটা নিয়েছে, জমিটা শুধু মাপ করে বলেছে এই জমিটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা NH 116 মধ্যে পড়েছে, রাজ্য সরকার অধিগ্রহণ করবে। কবে করবে এ কথাও বলে নাই, কিভাবে করবে এ কথাও বলে নাই। আগে অধিগ্রহণ তো করুক, তখন অধিগ্রহণ করার পর যদি টাকাটা না পান তখন আমরা ব্যবস্থা করব। এরপরে যেটা প্রশ্ন আসছে যে নানুর এবং মুর্শিদাবাদ, খড়গ্রাম এবং নানুর থানা, খড়গ্রাম খড়গ্রাম মৌজার কথা বলছে আর নানুর থানার কথা বলছেন। এই যে জায়গাটা, এই জায়গায় মাপজোপ, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, মাপজোপ শুরু হয়েছে, সেকেন্ডারি মাপজোপ শুরু হয়েছে। এরপরে যেটা আসছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 40 ফুট এক্সট্রা আবার কি জন্যে জমি নিচ্ছি না। এক্সট্রা জমি নেওয়ার মানেটা হচ্ছে যে কোথাও না কোথাও এলিভেটেড রোড বা কানেক্টিভিটি রোড যেখানে মিশবে, সেই কানেক্টিভিটি রোডের জন্য জমি অ্যাকোয়ার করে রেখে দেওয়া হচ্ছে, এলিভেটেড রোডের জন্য জমি অ্যাকোয়ার করে রেখে দেওয়া হয়েছে। এটা মেন বিষয়। যে আরও আমি প্রশ্ন নেব, তার আগে বলে যাই যে কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। তাই ধন্যবাদ আমাকে নয়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।